নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। পূর্বের কথা মতো আজ যে কয়েন এক্সিবিশন কলকাতা বালিগঞ্জ হলদিরাম ব্যাঙ্কুয়েট হল আপনারা দেখছেন, এক্সিবিশনের শেষ দিন 13 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। আজ তার শেষ দিন। এই ভিডিওটা আজ আমি শেষ দিনে করছি। তো ক্যামেরাটা একটু উপরে তুলুন। আপনারা যে উপরে যে বিল্ডিংটা দেখছেন, ওই বিল্ডিংয়ে কিন্তু মেন মুদ্রা প্রদর্শনী হয়। তো প্রথমে আমি নিচে কিছু স্টল দেখাবো, যেখানে কিছু দোকানদার, কিছু বিক্রেতা এই কয়েনগুলো বিক্রি করে। আজ কিন্তু বৃষ্টি হওয়ার কারণে এই মুদ্রা প্রদর্শনীতে অনেক লোকজন আসতে পারেনি, যার কারণে অনেক দোকানদারও একটু কম আছে। আর যারা কেনাবেচা করেন এবং যারা কয়েন ক্রয় কিংবা বিক্রয় করতে আসেন দূর দূরান্ত থেকে, তারা কিন্তু এই বৃষ্টির কারণে আসেনি। তো যাই হোক, এবার আমি দেখাবো কিছু স্টলে গিয়ে তারা কী দামে বিক্রি করছে, কী কী কয়েন বিক্রি করছে, তার কিন্তু একটি ভিডিও আপনারা দেখতে থাকুন। দাদা, এই কভারগুলো কত দাম আছে? একটা দুটো নিলে 10 টাকা, 6টা 50 টাকা, 15টা 100 টাকা বাম্পার। আচ্ছা আচ্ছা, এগুলো কতগুলো পড়ে? ভালো 120 টাকা। এটা কত? 120 আছে। ওই উপর থেকে এসে একটা দেখা যাবে। এখানে 500 ডাবু আছে, কিছু আছে, রাজীব আছে, নেহরু আছে। না না, রাজীব এই তো, এই তো রাজীব। হ্যাঁ, এটা আপনি ধরুন না। দাদা, ইন্দিরা গান্ধী যে কয়েন আছে, ও সিঙ্গেল পিস কত করে বেচছেন? নেপাল बाहर से क्यों देंगे? हमें तो सही नहीं जाए। 10 रुपये का है। हाँ? 30। इनके 100। अच्छा ठीक है। सबको है जहाँ जाने दीजिएगा। जो देगा 100 रुपये ज़्यादा देंगे और क्या ना खाना निकाल দাদা, এগুলো কত করে হবে? আমার হাতে যে কয়েনগুলি আপনারা দেখছেন, এগুলি কিন্তু ভারতীয় মুদ্রা না, এগুলো অন্য কান্ট্রির পয়সা। যারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান কয়েন, তো আমি তাদের মধ্যে অনেকের কাছেই দেখেছি যে অন্যান্য কান্ট্রির মুদ্রা। তো এখানে কিন্তু কেনাবেচা হয়, আপনারা এখানে এসে দেখতে পারেন কতটা কি মূল্য আছে। एक बार लेने जाएंगे। আচ্ছা আচ্ছা, দেখাতে হবে, ও বলবে তো, ওদের দেখাবে, দেখালে বলবে। হ্যাঁ, 1 রুপি 1947, রাম সীতার যে ওকে দেখাতে হবে, তখন ও দাম বলবে। 1 রুপি 1947, 80 রুপি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা জিজ্ঞেস করবো। अच्छा, जाओ, राम सीता का पैसा है। अरे था अगर निकाला तो 800 रुपये दे। 1 मिनट चालू रखो, बोलছে আছে। আজি প্যাটেল এটা কত আছে? 300 টাকা।
3,000 টাকা মহাত্মা গান্ধী, আপনার গভর্নর বিএন আধার কার্ড 3,000 টাকা। 1,500 টাকা। টাকা এই জগন্নাথ আছে হ্যাঁ 2 আর 5 বীরমারাও আর একটু ভালো কন্ডিশন। এটা কত দাম আছে? এটা কত দাম আছে? 500 টাকা। এবার আমি চলে এলাম এক্সিবিশনের মূল উৎসবে 3তলা ফ্লোরে, যেখানে স্টলগুলি বসে সেখানে। আপনারা ভিডিওতে দেখছেন যে যেসব কয়েনের মধ্যে সালের নিচে মিন্ট মার্কের চিহ্ন থাকে সেগুলি কিন্তু চেক করে নেওয়া হয়। মিন্ট মার্কের ওপরে কিন্তু কয়েনের ভ্যালু গণনা করা হয়, যার কারণে সেগুলো কিন্তু লেন্স দিয়ে পরীক্ষা করছে। তুমি দেখাও। আপনি দেখলে বুঝতে পারবেন না মোবাইলে কি বলে? বলে ইন্ডিয়ার কোথায় আমাদের ছবি পাঠাতে বলতে গেছে, ঠিক আছে? ওরা ছবি পাঠালেই আপনাকে বলবে রেজিস্ট্রেশন ফিসের জন্য 50,000 টাকা দিতে হবে। হ্যাঁ, এবার 50,000 টাকাটাও নিয়ে যাবে আর আপনার পায়ও নেবে। ওরা ফোনসের ব্যাপারে জুমিং করবে, ঠিক আছে? ধরো মোটা পাস করো, পাস করো, পাস করো। তো ভিডিও শেষে আপনারা দেখছেন কয়েন বিশেষজ্ঞ শৈলেন বাবু, যার এক্সিবিশনে নিজস্ব স্টল আছে, এবং বিশেষজ্ঞ অজয় বড়ুয়া এবং আমি সুকান্ত মণ্ডল। তো সকলের সম্মিলিত একটি চিত্র। যারা পরবর্তী কয়েন এক্সিবিশনে আসতে চান কলকাতায়, কিভাবে আসবেন তার একটি ঠিকানা কিন্তু আমি ভিডিওর শেষে দিয়ে দেব, এবং পথ নির্দেশনার জন্য কে কোথা থেকে আসবেন তার বিস্তারিত একটি আলোচনা আমি করেছি 2023 ডিসেম্বরে বালিগঞ্জে যে কয়েন এক্সিবিশন হয় সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে আপনারা আসতে পারবেন, তার বিস্তারিত কিন্তু আমি আলোচনা করেছি, দেখে নেবেন।